হ্যালো সবাইকে। তোমাদের সাথে আজকে একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করব, সেটা হচ্ছে আনসিন সম্বন্ধে। তো মাধ্যমিকে যারা পরীক্ষা দিচ্ছ তাদের কাছে আনসিন একটা পরিচিত একটা টপিক, যে আনসিন কিভাবে লিখবো। যারা ইংলিশে যাদের ডেপথ ভালো তারা ইজিলি লিখতে পারবে, তাদের কোনো সমস্যা হয় না। তারা একটুখানি পড়লেই তারা বুঝতে পারে যে কোন সেন্টেন্সটা আমাকে কোথায় লিখতে হবে। কিন্তু যারা ধরো ইংরেজিতে একটুখানি দুর্বল বা যারা ইংরেজির ভিতটা ভালো না, তারা কি করে বুঝবে? এবারে ব্যাপারটা হচ্ছে, দেখো, আনসিন প্যাসেজটা এমনই, ওখানে একটা হিউজ মার্ক তোমাকে ক্যারি করার একটা ব্যাপার থাকে। ওখানটা যদি তুমি একটুখানি কম নাম্বার পাও তাহলে কিন্তু তোমার ইংলিশের নাম্বারটা অনেকটা কমে যাবে। এবারে আনসিনের যে প্যাসেজটা প্রথমেই সমস্ত টিচার বলে থাকে, আমিও তোমাদেরকে সেম কথাই বলবো, প্রথমে কিন্তু প্যাসেজটা খুব ভালো করে পড়ো। একবারের জায়গায় দুবার, তিনবার, চারবার, পাঁচবার পড়ো, কিন্তু পড়ো, পড়তে হবে। আনসিন প্যাসেজ বারবার পড়তে। তো যখন পড়বে তখন দেখবে কিছু ওয়ার্ড তোমাদের কাছে কমন, কিছু ওয়ার্ড তোমাদের কাছে আনকমন। যারা ইংরেজিতে একেবারে উইক তাদের কাছেও কিন্তু এই দু ধরনের ওয়ার্ড থাকে, এবং যারা ইংরেজিতে স্ট্রং বা ইংরেজিতে ভিত স্ট্রং তাদের কাছেও কিন্তু কমন আনকমন এই দুটো ওয়ার্ড থাকে। সবাইকে বলবো একটা পেন্সিল আর ইরেজার সেদিন ক্যারি করো। যে যে ওয়ার্ডগুলো তোমার মনে হচ্ছে কমন আনকমন, সেই ওয়ার্ডগুলো যেগুলো কমন সেগুলো দাগ দেওয়ার কোনো দরকার নেই, যেগুলো আনকমন ওয়ার্ড তার নিচে আন্ডারলাইন করো। এবার দেখো, আনসিন প্যাসেজটা কিছু কিছু মানে বেশিরভাগ টাইম রিপোর্ট আসে অথবা কোনো বায়োগ্রাফি থেকে আসে। ডেট অথবা ইয়ার যেগুলো, সে তার নিচে আন্ডারলাইন করবে। রিপোর্ট থাকলে ঘটনা, কি কি ঘটনা ঘটেছে তার নিচে আন্ডারলাইন করবে, কতজন আহত নিহত হয়েছে তার নিচে আন্ডারলাইন করবে। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর যেটা তোমাকে আন্ডারলাইন করতে হবে সেটা হচ্ছে, ধরো কেউ কোনো উক্তি বলেছে, কারো কোনো স্পিচ আছে, সেই স্পিচের নিচে আন্ডারলাইন করবে। কারো কোনো বার্থ প্লেস দেওয়া আছে বা কোনো জায়গায় ভিজিট করেছিল সেইগুলোতে আন্ডারলাইন করবে। এই কয়েকটা জিনিসে আন্ডারলাইন করা থাকলে তোমার কাছে হাইলাইট থাকবে যে এই পয়েন্টগুলো কিন্তু আমার কাছে কিছু ওয়ার্ড আননোন, আর এইগুলো হচ্ছে হাইলাইটেড লাইন এই আনসিন প্যাসেজে। আনসিন মানে যেটা তুমি দেখোনি সেটাই হচ্ছে আনসিন, এই জন্যই ওটা আনসিন প্যাসেজ নাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যখন করবে, মানে তোমাকে যখন পুরো ব্ল্যাঙ্কটা ফিল আপ করতে হবে, তখন তুমি প্রথম যে পার্টটা দেওয়া থাকে সেই পার্টটা পড়লেই তুমি দেখবে পরের পার্টটার সাথে ওপরে যেগুলো আন্ডারলাইন করে রেখেছো ওখান থেকে তুমি একটা অ্যান্সার ওখান থেকে পেয়ে যাবে। টাইমটাও কম লাগবে, ইজিলি বুঝতেও পারবে। এই জন্য প্রথমে দেখবে আনসিন ভালো করে পড়ো, তোমার কনসেপ্টটা তুমি বুঝতে পারবে যে কিসের, কার উপরে তোমাকে আনসিনটা দিয়েছে, তার কনসেপ্টটা কি দিলেই তুমি ইজিলি। তাই যে রকমই টপিক থাকুক, your first priority and your first work is underline the important word and underline the important line. এটা হচ্ছে আনসিনের প্রথম স্টেপ। এর বাইরে তুমি কিছু করে উঠতে পারবে না। এইগুলো একটু ফলো আপ করো। এখন যখন প্র্যাকটিসও করছো ঠিক এই রুলস ফলো আপ করেই প্র্যাকটিস করো। কোশ্চেনও ঠিক সেরকম, তোমার যদি আন্ডারলাইন করা থাকে তুমি কোশ্চেনটা ওখান থেকে ইজিলি লিখে নিতে পারবে, তোমার সমস্যা হওয়ার কথা না। সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও হোক কি আর কোশ্চেন। যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 8 নম্বরের ওয়ার্ডের সিমিলার তোমাকে কি করতে হবে, ওয়ার্ড মিনিং বের করতে হবে আনসিন থেকে। তুমি যে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ডটার মিনিংটা তুমি হয়তো জানো না, কিন্তু তুমি আন্ডারলাইন করে রেখেছো আনসিনে যে কিছু আননোন ওয়ার্ড, ওই দুটো ওয়ার্ডের মধ্যে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যেটা প্রথমেই বলেছি, রিপোর্ট বা আনসিনে যেটা থাকে আর কি, সেই রিপোর্ট থাকুক, বায়োগ্রাফি থাকুক, বা এই টাইপস অফ ইনসিডেন্ট থাকুক, বা যে কোনো টাইপের ধরো এক্সপিরিয়েন্স বেসড কোনো রকম কোনো প্যাসেজ থাকতেই পারে। এই রুলসটা ফলো আপ করো, আশা করছি তোমরা অনেকটা বেনিফিট হবে। যারা আনসিন পারতে না তারাও দেখবে আনসিন ঠিক টাচ করে আসতে পারছো। আরে ইংলিশে ভয় পাওয়ার কিছু নেই, ইটস জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো জাস্ট একটুখানি ভালো করে পড়ো, পড়লেই ডেপ তুমি বুঝতে পারবে, কি কনসেপ্ট আছে বুঝতে পারবে। বেঙ্গলি আমাদের মাদার টাং, বেঙ্গলিতে আমরা ভাষা আমাদের কথা বলি, তাহলেও দেখবে বাংলা আমরা ঠিকঠাক করে অনেক জায়গাতে লিখতে পারি না, হয় না। অত সোজা না, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু না কিছুটা ক্রিটিক্যাল বেস থাকে যেটা সহজে সবার দ্বারা অ্যাডপ্ট করা যায় না। ইংলিশটাও সেরকম ল্যাঙ্গুয়েজ, অ্যাডপ্ট করো দেখবে ঠিক পারবে।